যদি বন্ধুরা টিফিনে কোনো হেলদি ব্রেকফাস্ট বানাতে চান যেটা হেলদি হওয়ার সাথে সাথে টেস্টিও হবে, তাহলে আপনারা অবশ্যই এই বার্গার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটাতে অনেক রকম সবজি দিয়ে তৈরি করা, আর এখানে কোনো আটা আর ময়দার ইউজ করা হয়নি। আর এই রেসিপিটা ইনস্ট্যান্টলি তৈরি হয়ে যায়, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিড়ে। সবার প্রথমে আমরা চিড়েটাকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চিড়েটাকে প্রথমে ধোবো আর জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর পুরো জলটাকে আমরা ড্রেন আউট করে চিড়েটাকে সফট করে নিয়েছি। এটা রেসিপির একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আপনারা পরে বুঝতে পারবেন। এবার গ্যাসে একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো তেল। আর তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো গোটা জিরে। আর এখানে জিরেটা আমাদের একটু ফুটতে শুরু করলেই আমরা এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ আমাদের এখন এখানে জল অ্যাড করতে হবে। আর আপনারা যদি ভুল করে এই গরম তেলের মধ্যে যদি জল ঢেলে দেন তাহলে তো জানেন তো গড়বড়ি হয়ে যাবে। সেই জন্য এটা একটু ঠান্ডা হলে এর মধ্যে অ্যাড করে দেবো 2 কাপ জল। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ নুন। এখন আমরা ঠান্ডা জলের মধ্যেই, হ্যাঁ এখানে আমরা জলটাকে গরম করব না, ঠান্ডা জলের মধ্যেই আমরা অ্যাড করে দেবো 1 কাপ সুজি। যখন আমরা ঠান্ডা জলের সাথে সুজিটাকে মিক্স করতে শুরু করব, ঠিক এই সময়তেই আমরা গ্যাসটাকে অন করে দেবো। আর এরম করলে বন্ধুরা আমাদের কি হবে, সুজির মধ্যে কোনো লাম্পস আসবে না, আর আমাদের এখানে পরিশ্রমও কম লাগবে। আর ধীরে ধীরে আমাদের ডোটাও সুজি রেডি হয়ে যাবে। এইভাবে আমাদের হাই ফ্লেমে যদি আমরা 2 মিনিট এটাকে কুক করি, তাহলে আমাদের সুজির ডোটা রেডি হয়ে যাবে। আর যখনই দেখবেন আমাদের সুজির ডোটা রেডি হয়ে গেছে আর কড়াই থেকে পরিষ্কারভাবে উঠে আসছে, তখনই বুঝবেন আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আর তখনই এটা একটা থালার মধ্যে আমরা ঢেলে দেবো। আর এর উপর দিয়ে দেবো অল্প একটু তেল। আর এটাকে এখন একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন এটাকে সাইডে রেখে একটা আমরা পুর তৈরি করে নেব। তার জন্য আমি সেম প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুন মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হলেই এখানে ফার্স্টে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি চপ করে রেখেছিলাম। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছু সবজি। প্রথমে এখানে অ্যাড করে দিলাম একটু ক্যাপসিকাম কুচি। আর আপনারা এখানে বিনস, গাজর, মটরশুঁটি অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন। এটাকে যত আপনারা হেলদি বানাতে চান ততই আপনারা হেলদি বানাতে পারেন। আর এটাকে আপনারা প্রায় 1 মিনিটের মতো একটু ভালো করে রোস্ট করে নেবেন। তারপর আপনারা এখানে অ্যাড করে দেবেন একটা টমেটো। এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমাদের সবজিটাকে কোনো নরম করতে হবে না, খালি এটাকে একটু আমাদের হালকা একটু কুক করে নিতে হবে, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। আর যখনই এর কাঁচা গন্ধটা চলে যাবে আর হালকা একটু রোস্ট হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আলুটা দেবার সাথে সাথেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, যাতে আলুটা জল ছাড়তে শুরু করে আর এটা আমাদের সফট হয়ে যায়। পুরো মশলাটা একটু সফট হলেই ভালো লাগবে, একদম ড্রাই মতো হলে ভালো লাগবে না। আলুটাকে আমি পুরো ভালো করে মিক্স করে নিলাম। এখন আমরা এই মশলার মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো লঙ্কা পাউডার। এখন আলুর সাথে আমরা এই মশলাটাকেও ভালো করে একটু ফ্রাই করে নেব। আর একদম লাস্টে গ্যাস বন্ধ করার আগে এখানে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো আমচুর পাউডার আর 1/2 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা আর 1 মুঠো দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। আর ঠিক এই স্টেজে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। আর এই মশলাগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমাদের বার্গারের জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমরা চলে আসলাম যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটার দিকে। আপনারা হয়তো ভাবছেন আমরা এই চিড়েটাকে কী জন্য ভিজিয়েছি আর এটা কি করব।
আর আমরা এখানে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হলে এর মধ্যে চিড়েটাকে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দেবো। চিড়েটা মেশানো এই কারণে খুবই জরুরি, কেন এখানে আমরা কোনো ময়দার কোটিং করছি না, আর এখানে আমরা কোনো ব্রেড ক্রাম্বসেরও ইউজ করছি না। তাই জন্য এখানে আলুর সাথে একটু বাইন্ডিং করার জন্য আমি এখানে চিড়েটা ব্যবহার করেছি। আর যদি আপনারা এখানে অ্যারারুট বা চালের গুঁড়ো ইউজ করেন তাহলে বাইন্ডিং তো হবে, কিন্তু এটা হওয়ার পরে কাঁচা থেকে যাবে ভেতরে। তাই জন্য এখানে আমি চিড়ের ব্যবহার করেছি। আর চিড়েটাকে আমি ভালো করে আলুর সাথে মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি আলুর এই পুরটা থেকে অল্প একটু পরিমাণে পুর নিয়ে হাতে এইভাবে চ্যাপ্টা করে একটা আলুর টিকির মতো শেপ তৈরি করে নেব। আর এইভাবে আমি সব আলুর টিকিগুলোকে রেডি করে নেব। এখন এটার বান কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর সুজি আমাদের এদিকে ঠান্ডা হয়ে গেছে। সুজিটাকে একটু আমি হাত দিয়ে একটু আটার মতো চটকে নিলাম। আর এইভাবে আমি ডোটা তৈরি করে এখান থেকে লেচি কেটে নেব। এখন আমাদের সুজিটাকে বেলতে হবে। তার জন্য সবার প্রথমে আমি চাকির উপরে একটু তেল লাগিয়ে নেব। আর বেলনিটার উপরে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে আমি সুজির ডোটাকে একটু চ্যাপটা করে স্প্রেড করে নেব। এইভাবে আমি সুজির ডোটাকে চাকিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। আর বন্ধুরা, এটাকে আমাদের একটু পাতলা করেই বেলতে হবে। যদি এটাকে আমরা মোটা করে বেলি তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না। আর আমাদের এটা খুবই পাতলা করেই বেলতে হবে। আর এখানে একটা আমি এরকম স্টিলের গ্লাস নিয়েছি, আপনারা কোনো বাটিও নিতে পারেন ধার জাতীয়। এখন এভাবে আমি এর উপরে রেখে এগুলোকে গোল গোল করে ঘুরিয়ে কেটে নেব। এইভাবে আমি একটা গ্লাস দিয়ে প্রেস করে সব বানগুলোকে রেডি করে নেব। গ্লাস দিয়ে কেটে নেওয়ার পরে এবার আমরা যে এক্সট্রা যেটা আছে সেটাকে ধীরে ধীরে আমরা বার করে নেব। আর এখানে আমার 4টে বান রেডি হয়ে গেল, এই দেখুন। আর এই দেখুন এটা কতটা পাতলা, আর এই থিকনেসটা দেখুন। এখানে এটা খেয়াল রাখবেন, এটাকে একদম মোটা করবেন না, তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব বানগুলোকে রেডি করে নিয়েছি। আর এটাকে বাজারের মতো লুক দেওয়ার জন্য এর উপরে আমরা একটা হালকা শেপ দিয়ে নেব। তার জন্য এখানে একটা আমি এরকম ছুরি নিয়ে নিয়েছি, কিন্তু ছুরির যেদিকে ধার আছে সেদিকে না, তার উল্টো দিক থেকে আমাদের একটা ডিজাইন তৈরি করে নিতে হবে এর উপরে। আমি এখন এই ছুরি দিয়ে এই দু সাইডের কর্নারগুলোকে প্রথমে এভাবে একটা দাগ কেটে নেব। আর ঠিক একই রকম মাপ করে আমি মাঝখানেও দুটো দাগ কেটে নেব। আসলে কিছুই না বন্ধুরা, এইভাবে করলে এটা দেখতে খুবই সুন্দর লাগে, তার সাথে বাচ্চারাও খুব মজার সাথে খায় এটা। দেখলেনই তো বন্ধুরা এটা বানানো কতটা ইজি। আর আমি যে আলুর টিকিটা বানিয়ে রেখেছিলাম, যে দিকটা আমাদের ইভেন আছে সেই দিকটায় আমাদের এই পুরটাকে দিতে হবে। আর এইভাবে একটু প্রেস করে দেবো। এখানে কোনো জল টল ব্যবহার করার দরকার নেই, যেহেতু আলুর মধ্যে চিড়ের বাইন্ডিং আছে সেই জন্য এটা ভালো মতো সেট হয়ে থাকবে, একদম বাইরে বেরোবে না। আর এটাকে চারিদিক থেকে সমান করে এভাবে একটু আমরা রোল করে দেবো এটাকে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সিম্পল আর ইজি বানানো এগুলো। বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই আমি সব বার্গারগুলোকে রেডি করে নিয়েছি। আর এগুলোকে এখন আর একটু ক্রাঞ্চি আর টেক্সচারটা ভালো আনার জন্য এগুলোকে একটু ফ্রাই করে নেব। তার জন্য এইভাবে একটা প্যানের মধ্যে আমি অল্প তেল নেব, বেশি তেল এখানে দেবেন না। এখন এই অল্প তেলের মধ্যেই আমরা এগুলোকে হালকা একটু রোস্ট করে নেব। মিডিয়াম হাই ফ্লেমেই আমরা এগুলোকে রোস্ট করে নেব। আর যদি বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে যদি লোতে রাখেন তাহলে সুজি কিন্তু পুরো তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। এইভাবে একটা দিক শাঁকা হয়ে গেলে আমরা আস্তে করে এগুলোকে উল্টে দেবো। এইভাবে এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা এগুলোকে ফ্রাই করে নেব। আর এই দেখুন বন্ধুরা আমার এগুলো ফ্রাই হয়ে গেছে, আর এগুলো আমার কত সুন্দর কালার চলে এসেছে। এই দেখুন, দেখেই তো জিভে জল চলে আসছে। আর এইভাবে বাচ্চাদের টিফিনে আলু আর সুজি দিয়ে একদম ঝটপট আপনারা এনার্জিতে ভরপুর নাস্তা বানিয়ে দিতেই পারেন। আর দেখবেন যখন বাচ্চারা ঘরে আসবে টিফিন বক্স থাকবে একদম ফাঁকা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।